কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। আমাদের দেশে অনেক ধরনের বড়ই বা কুল পাওয়া যায়। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে বাউকুল সহ আরও কিছু জাত। এই জাতগুলো যেমন উন্নত তেমনি উচ্চ ফলনশীল। অল্প জায়গাতেও চাষ করে অনেকেই লাভবান হয়েছেন, সফলও হয়েছেন। তবে ঈশ্বরদীর বাবুলচরে জনাব জহিরুলের বাউকুল বাগানের চিত্র একটু হলেও অন্যরকম। মাত্র একটি বাগানে 100 জন স্থানীয় লোকের কর্মসংস্থান হয়েছে। কেউ গাছ থেকে কুল উঠাচ্ছে, আবার কেউ কুল গ্রেডিং বা বাছাই করছে। এখানে 100টা লোক আমরা কাজ করি, আবার ডেলি পয়সা পাই। আজ 5 বছর ধরে এই কোম্পানি চাকরি করি এবং এই চাকরি করি আমাদের সংসার চলে। আমাদের ডেলি পয়সা ডেলি দিয়ে দেয়। আর কয়েকজন কার্টুন তৈরি করার কাজে ব্যস্ত রয়েছে। মাথায় করে ট্রাকে মাল বোঝাই করছে কেউ কেউ। কত কার্টুনে মাল ট্রাকে বোঝাই হলো, একজন শুধু হিসাব রাখছে। এতগুলো লোকের কর্মসংস্থান করতে পেরে জহিরুল নিজেকে ধন্য মনে করেন। তার বাগানের আয়তন 200 বিঘা। প্রতিদিন প্রায় 3500 কেজি বাউকুল ঢাকা সহ দেশের দূর দূরান্তে বিক্রি হয়। গাছ থেকে কুল উঠিয়ে শ্রমিকেরা গ্রেডিং পয়েন্টে নিয়ে আসেন। রাস্তার দুধারে শুধু শ্রমিক আর শ্রমিক। ভিটামিন সি সমৃদ্ধ এই সহজলভ্য উচ্চ ফলনশীল বাউকুলের আবাদ করে জহিরুলের মতো অনেকেই দেশমাতৃকার কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারে। তাহলেই কর্মসংস্থান বেড়ে বেকারত্বের বোঝা কিছুটা হলেও কমবে। 20 বিঘা করেছিলাম আজ থেকে 3 বছর আগে। বর্তমান আমি 200 বিঘি ভুঁই বড়ই আছে, লাভ আছে, ওই জন্যই করছি। ডেলি দিন 100টা লিভার খাটছে। আজ থেকে 5 বছর আগের থেকে ঘুরে বেড়াইতাম, কিন্তু ছোট্ট ঈদ থেকে আবাদ করা ধরছি। আবাদ করা ধরি আজ থেকে 3 বছর আগের থেকে আমি এত দূর পর্যায়ে এগিয়ে গেছি। 100টা লোক কাজ করে, 100টা পরিবার চলে। আমার মাল এখান থেকে যায় হচ্ছে ঢাকা, ঢাকা থেকে যায় 2টা বাজারে, সেই হচ্ছে বাজার শ্যামবাজার আর কারণ বাজার।
বর্তমানে কৃষি প্রযুক্তির বিস্তার ঘটায় এ চাষ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। ফসলের মিশ্র চাষ ঠিক এই ধরনের একটি প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই লাভবান হচ্ছেন। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মিশ্র চাষ করে অনেকে খুশি। মাঠে গিয়ে দেখা যায় এই জমিতে একসাথে ধনিয়া পাতা, মূলা, লাল শাক ও বেগুনের আবাদ করা হয়েছে। ধনিয়া পাতা, মূলা ও লাল শাক বিক্রি করা শুরু হয়েছে। এইসব ফসল শেষ হলে পরবর্তীতে বেগুন থেকে ফলন পাওয়া যাবে। মিশ্র পদ্ধতিতে ফলন চাষ করলে একসঙ্গে সব ফসলের পরিচর্যা করা যায় বিধায় খরচ কম হয়। তাছাড়া একটির উৎপাদন শেষ হলে অন্যটির উৎপাদন শুরু হয়। এতে সবসময়ই কোনো না কোনো ফসল খেতে থাকে। তাছাড়া কোনো সবজির উৎপাদন কম হলেও অন্য সবজির উৎপাদন দিয়ে কৃষক পুষিয়ে উঠতে পারে বিধায় সার্বিকভাবে লাভ বেশি হয়। মানিকগঞ্জ জেলায় ব্যাপকভাবে ফসলের মিশ্র চাষ হতে দেখা যায়। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সর্বত্র মিশ্র পদ্ধতিতে ফসলের উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা যায়। সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মিশ্র চাষ পদ্ধতির বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো অধিদপ্তর কৃষকদের অবহিত করছে। সেইভাবে এগিয়ে চলেছে ফসলের মিশ্র চাষ। মিশ্র পদ্ধতিতে ফসল চাষ করে অনেকেই সফল হচ্ছেন, একই জমি থেকে বেশি ফলন পাচ্ছেন। আমরা আশা করি এ প্রযুক্তি দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সার্বিকভাবে দেশ লাভবান হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে গাভী পালন মানুষের জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। আগের দিনে বাড়িতে বাড়িতে দু একটি গাভী পালন করা হতো পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে গাভী পালন পেশায় পরিণত হয়েছে। গাভী পালন করে অনেকে লাভবান হচ্ছে। পূর্ণিমা রানী ঘোষ এবং তার স্বামী পবিত্র কুমার ঘোষ যশোর জেলার চূড়ামনকাটি এলাকার বাসিন্দা। তারা 2001 সালে 50,000 টাকা দিয়ে একটি গাভী ক্রয় করেন। বর্তমানে তাদের 5টি গাভী এবং 3টি বাছুর রয়েছে। সর্বসাকুল্যে এদের বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকার মতো। এ পর্যন্ত তারা 10 থেকে 11 লক্ষ টাকার গরু বিক্রি করেছে। আমি 2001 সালের থেকে গাভী পুষছি। একটা গাভীর তো অনেক গাভী বানায় সেই গাভীর থেকে আমি অনেক গাভী বিক্রি করেছি। ছেলে মেয়ে লেখাপড়া শেখাচ্ছি, বাড়ি ঘর করছি। গাভী প্রতি বছরে একটা করে বিক্রি করি। তারপর ছোট ছোট বাচ্চায় তাতে তাবার গরু বানাই। সেই গরুর থেকে আমি এখন ভালো লাভবান আছি। আমার 3টে ছেলে মেয়ে, তাতে বড় মেয়ে হলো ক্যান্টনমেন্টে কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর ছেলে ক্লাস 10-এ পড়ে। প্রাণী সম্পদেরতে আমাদের খোঁজখবর নেয়, দেখাশোনা করে গরু। এখন তাদের 4টি গাভীতে প্রতিদিন 70 লিটার দুধ দিচ্ছে। প্রতিদিন 3 বার গাভী দহন করে বাড়ি থেকেই প্রতি লিটার দুধ 45 টাকার দরে বিক্রি হয়ে যায়। অতিরিক্ত দুধ পবিত্র কুমার গ্রামে ভরে মোটর সাইকেলে করে নিয়ে স্থানীয় বাজারে বিক্রি করেন। 2001 সালে আমি একটা গাভী কিনি। গাভী কিনে তাদের থেকে আমার ভাইয়ের পরিশ্রম করে তার পাশাপাশি আমি সহযোগিতা করে দুধগুলো আমি বিক্রি করি। প্রাণী সম্পদ অফিস থেকে কিছু সহযোগিতা পাই, তারা ডাকলে সবসময় পাশে থাকে আমার। গরুগুলোকে তারা খড়, কাঁচা ঘাস, কুড়া এবং ভাত খাবার হিসেবে দিয়ে থাকে। তাদের সংসারে 1 ছেলে ও 3 মেয়ে। বড় মেয়ে পপি পড়াশোনার পাশাপাশি গাভী লালন পালনে তার মা বাবাকে সাহায্য করে। ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ালেখা করে। এই গাভীর খামার তাদের এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি। গাভী পালন করে পূর্ণিমা রানীর ভাগ্য খুলেছে। আমাদের বিশ্বাস, উদ্যোগী যে কেউ গাভীর খামার করলে তারও ভাগ্যের পরিবর্তন ঘটবে। এতে সে যেমন উপকৃত হবে, তেমনি উপকৃত হবে দেশ।
পবিত্র কুমার ঘোষের যে গাভী পালন করে প্রাণী সম্পদের উদ্যোগেই তারা একটি গাভী থেকে আজকে প্রায় 12 লক্ষ টাকার সম্পদ তার আছে। এই কাজের সাথে ওনার যে সহধর্মিনী, এই সহধর্মিনীর সহযোগিতায় আজকে এই ফার্ম দিন দিন উন্নতির পথে যাচ্ছে। ভ্যাকসিন থেকে আরম্ভ করে চিকিৎসা প্রাণী সম্পদের বিভাগ থেকে প্রতিনিয়ত দেওয়া হয়, যার ফলে আজকে পবিত্র কুমার ঘোষের মতো আরও অসংখ্য লোক যশোর সদরে আমরা তৈরি করেছি। আমরা আশা করছি এর মতো আরও অসংখ্য লোক তৈরি করলে এদেশের দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্নে